আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম একটা আমের আচারের রেসিপি নিয়ে। টক মিষ্টি ঝাল দিয়ে একটা দারুণ লোভনীয় একটা আমের আচার বানাবো। চলেন দেখে আসি আমের আচারের রেসিপিটা। এই যে আমগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে একটু সিদ্ধ করে রোদ্দুরে দিয়ে আসছিলাম। রোদ্দুরে দিয়া একটুখানি রোদ্দুরির তাপ লাগার পর যখন পানিটা শুকায় গেছে তখন আবার এনে ফ্যানের তলে রেখে দিছিলাম। আর এদিকে আমি চিনির শিরাটা বানাই নিচ্ছি। শিরার ভিতরে এই যে আমগুলো দিয়ে দেব। এগুলো একটু রোদ্দুরে দিতে হবে, এই জন্য অনেক দিন রেখে খাওয়া যায়, তার জন্য একটু রোদ্দুরে দিয়ে শুকাই নিয়ে আসলে ভালো হয়। আর এদিকে আমি চিনির শিরার ভিতর দিয়ে জাল দিয়ে নিলাম। এখন মশলাগুলো এই যে পাঁচফোড়ন আর শুকনো ঝাল আর ধনিয়া সব টেলে নিছিলাম, নিয়ে ওটাকে শিলি বেটে গুঁড়ো করে দিল আমার যা। আর এই যে শুকনো ঝালের গুঁড়োটাও করে দিছিল। তাই এগুলো একসঙ্গে সব দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। আর এদিকে চিনির শিরার ভিতরে আমটা যখন জাল দেওয়া হয়েছে তখন আমের টকটা কেটে গেছে। এখন এই যে আমার মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াতে হবে আর আস্তে আস্তে করে জাল দিতে হবে। অল্প জালেই বানাতে হবে এটা আচারটা, না হলে তলে পুড়ে যাবে। কারণ আমি সরিষার তেল দিইনি এতে। অনেকেই তেল দিয়ে তৈরি করে আচারটা, কিন্তু আমি এটাকে কোনোভাবে কোনো রকম তেল ছাড়াই বানালাম। এই যে আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আস্তে আস্তে জালে টিপ টিপ করে দিয়ে রেখে দিছি, মজে যাবে।